নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর যে সকল বন্ধুরা আগে থেকেই আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরাও তাড়াতাড়ি জুড়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে কাচকি মাছ নিয়েছি। কাচকি মাছ খুব ছোট ছোট মাছ। ছোট ছোট মাছের মধ্যে অনেক নোংরা থাকে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। অল্প নুন দিয়ে মাখিয়ে রাখলে ভালো পরিষ্কার করা যায়। পরে ওই নুনটা জলে ধুয়ে ফেলে দেবেন। ভালো করে ধুয়ে নেবেন। এরপরে আমি জল ঝরিয়ে ওই মাছগুলোর মধ্যে হলুদ আর নুন মিশিয়ে নিচ্ছি। ছোট মাছ খাওয়া শরীরের পক্ষে অনেকই ভালো, আমরা সবাই জানি। আমার মাখানো হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা আলু জলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো নুন ঝালগুলো দিয়ে নেবেন। আর একটা কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। রান্নাটা আমি যেভাবে করে দেখাবো সেভাবে করলে স্বাদ অনেকটাই বেড়ে যাবে। সুঘ্রাণ বের হলে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে কাঁচা লঙ্কারও ভালো ফ্লেভার পাওয়া যায়। এবার আগে থেকে কেটে রাখা বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি খানিকগুলো রসুনের কোয়া। এই ধরনের রান্নাগুলিতে সর্ষের তেলই ভালো মানায়, তাই সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। আমি পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না। আমরা তো অনেকভাবেই রান্না করি, একবার এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। গরম ভাতের সাথে একবারে ফাটাফাটি জমে যায়। আমি তারই মধ্যে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার বন্ধুরা সাথে থাকলে আমি নতুন নতুন অনেক ভিডিও আনার উৎসাহ পাব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে মাছ আর আলু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। কলা পাতায় নিভু আছে রান্না করার পরিস্থিতি আমাদের অনেকেরই থাকে না, তাই সেই রকমই একটা গ্রামীণ রান্নার শহুরে সংস্করণ বলতে পারেন। আমি করে দেখেছি, বেশ ভালোই হয়েছে, তাই আপনাদের কাছে নিয়ে আসলাম। আর শীতের পেঁয়াজগুলি থাকতে থাকতেই এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো হয় খেতে। সমস্তটা একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর প্রথমে একটুও নাড়াচাড়া করা চলবে না। তারপর ঢাকা খুলে দেখে নেবেন যে রান্নাটা হয়েছে কি না। একটু সজাগ থাকতে হবে আর কি। আমি ভিডিওগুলো একটু ছোট করে বানাই আর সমস্ত ডিটেলস বলে দিই, যাতে আমার নতুন বন্ধুদেরও এগুলো করতে কোনো রকম সমস্যায় না ভুগতে হয়। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। রান্নার শেষে ধনেপাতা কাঁচা লঙ্কা দিলে গন্ধটা বেশ ভালো ওঠে। আমার বেশ ভালো লাগে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।